নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে খুব সুন্দর আকাশটা ঝলমলে রোদ বেরিয়েছে। সকাল সকাল পুজো সেরে আমি বেরিয়ে যাচ্ছি রাধা মাধবের উদ্দেশ্যে। এই যে চলে এসেছি সেই হরিমঞ্চতলায়। আজকে এখানে ভোগ, মানে শেষ দিন। তো আজকে এখানে সারা দিন কাজকর্ম হবে ভোগেরই। তো প্রথমেই দর্শন করে নিলাম, কিরম ফাঁকা ফাঁকা হয়ে আছে না এই জায়গাটা। গতকাল রাতে এই জায়গাটা মানুষে মানুষে পরিপূর্ণ ছিল, আজ ভোর অবধি। আর আজ সকাল থেকে দেখুন পুরো ফাঁকা। আবার একটু পরেই তো শুরু হবে। তো চলুন এদিকে মায়েরা কি করছে দেখি। এগুলো হচ্ছে ভোগের চিঁড়ে। তো ভোগের চিঁড়েতে ধান থাকে, মানে চিঁড়ে খয়ে তো ধান থাকেই, সেই ধান বাছা হচ্ছে এখানে। সুন্দর করে পরিষ্কার করে ধান আর ধুলো মায়েরা পরিষ্কার করে ফেলছে। কুলোগুলো এখনকার দিনে দেখা যায় বলুন তো, কিন্তু এই মহা উৎসবে কত কুলোই না বেরিয়েছে। আর এই যে এখানে আমি বসে বসে আদা কাটছি। আরও সব বৌদি পিসিরা আছে এখানে। আদা নিয়ে বসেছি, কারণ অনেকটা আদাটা হয়ে যেতেই নিয়ে চলে এসেছি সবজিগুলো। আলু, বেগুন, পটল, উচ্ছে, অনেক কিছু সবজি, শাকও আছে তার সাথে। এগুলোও ভাজাভুজি করতে হবে। তো আমরা কেটে দিচ্ছি মেয়েরা, তারপরে মন্দির কমিটির ছেলেরা তারা সবাই ভাজাভুজি নিয়ে বসবে। লুচির পরেই নিয়ে চলে এসেছি ফল, আর পেশিয়ে দেখে ময়দা মাখছে লুচি হবে বলে। আর এখানে জল গরম হচ্ছে এই গ্যাসের মধ্যে, আর এইখানে সব ভাজাভুজিগুলো শুরু হচ্ছে। তো এত কাজের ফাঁকে আমি চট করে বাড়ি থেকে হরিণুটের বাতাসাটা নিয়ে চলে আসতে গেলাম। বাতাসাটা নিয়ে এখন এই মন্দিরের এই জায়গাটায় নাম লিখিয়ে, আর এই যেখানে ভোগ হচ্ছে ওই জায়গাটায় দিয়ে দেব। এবারে পাড়ায় যে গৌর কীর্তনটা বেরিয়েছিল দধি কাদা করতে, তারা ফিরে পড়েছে। আবার গৌর এলো ঘরে আমাদের নিতাই এলো ঘরে, গৌর এলো ঘরে আমাদের নিতাই এলো ঘরে, আবার গৌর এলো ঘরে আমাদের নিতাই এলো ঘরে, গৌর এলো ঘরে আমাদের নিতাই এলো ঘরে। নাগর ভ্রমণ করি গৌর এলো ঘরে, নাগর ভ্রমণ করি ঘরে। আবার সংকীর্তন কইল গোরা নাগরে নাগরে, গৌরে নাগরে। আবার ধীরে ধীরে বাধা হলো মোটা হলো, ধীরে ধীরে বাধা হলো মোটা হলো, ধীরে ধীরে বাধা হলো মোটা হলো, ধীরে ধীরে বাধা হলো মোটা হলো। আবার দণ্ডি শুরু হয়ে গেছে দেখেছেন তো। গৌর কীর্তনরা ফেরার পরেই তাদেরকে জল মিষ্টি খাওয়ালো মায়েরা, তারপরে এই দণ্ডি শুরু হলো। এই মন্দিরের পাশেই একটা বড় পুকুর আছে, তো ওই পুকুর থেকেই সবাই স্নান সেরে এই দণ্ডি কাটে আমাদের এখানে। তো যাই হোক চলুন, সব মায়েরা দণ্ডি দিচ্ছে, আমি এদিকে ফল কুচোতে বসে গেছি। তখন তো বসে বসে ফলের খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, আর এখন বসে বসে খোঁচাচ্ছি।
দেখেছেন কত ফল, সব ভোগের মালসার মধ্যে একটি একটি করে ফল দিতে হয়। আর এই সেই কাজগুলো আমরা মেয়েরাও করি, আর তাদের সাথে আমাদের সব দাদা ভাইরাও থাকে। আমি এখন চিঁড়ের মালসার মধ্যে মুরকি দিচ্ছি, দিয়ে সেটা সুন্দর করে মিলে দিচ্ছি। আর যেসব ভক্তগণেরা আজকে এই জায়গায় এসেছে সবাইকে কিন্তু এই তিলক পরানো হচ্ছে, জানেন কত সুন্দর না? সবাই হরি নাম শুনবে আর এইভাবে তিলকটা কপালে থাকবে, যেন আমরা বৃন্দাবনে আছি। কত মানে এই মহা উৎসব তো মহা উৎসব। বলো জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু কিভাবে সবাই আনন্দ করছেন দেখেছেন? এত সুন্দর, মানে এখানে আসলে না আর বাড়ি ফিরতে ইচ্ছাই করবে না। আর ঘন্টার পর ঘন্টা মনে হয় এইভাবেই ওনারা কীর্তন করুক আর আমরা এইভাবেই দুহাত তুলে নাচতে থাকি। সত্যি সব উৎসবকে হার মানায় এই মহা উৎসব। এই সময় আমাদের এখানে আশেপাশে সব জায়গায় এরকম মহা উৎসব হয়, মানে প্রতিটি গ্রামে আর কি। কি মজা না? তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসুন সবাই একসাথে এইভাবে দুহাত তুলে একবার হরির নাম নিই, হরি বল। তারপরে এখানে ভোগ দেয়া হবে, জানেন সব মানুষ কিন্তু ভোগের প্রসাদ পাবেন। তারপরে সবাই বাড়ি ফিরবেন। তো আমিও বাড়ি ফিরি। টাটা।